বহুল আলোচিত রাসেল ভাইপার সাপ নিয়ে আমি আজকে 5টি গুরুত্বপূর্ণ তথ্য দিব। প্রথমত হচ্ছে যে বন্যেরা বনে সুন্দর এবং শিশুরা মাতৃকুড়ে। সাপ সাধারণত বনে জঙ্গলে বসবাস করে। আমরা মানুষরা করছি কি বন জঙ্গল ক্রমান্বয়ে ধ্বংস করে ফেলতেছে, এতে করে তারা বসত বাড়িতে আশ্রয় নিচ্ছে। দ্বিতীয়ত রাসেল ভাইপার সাপ কিংবা অন্যান্য সাপ সাধারণত নিচ থেকে কাউকে কামড় দেয় না, যখন সে থ্রেটেন ফিল করে তখন সে কামড় দেয়। এরপরে আসেন যে রাসেল ভাইপার কিংবা অন্যান্য সাপ কামড় দিলে দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে আসা। কারণ আমরা গবেষণা দেখা গেছে যে যতগুলা সাপে কাটা রোগী মারা যায় তাদের ম্যাক্সিমামই কারণ হচ্ছে যে ডিলেড হসপিটালাইজেশন, যে হাসপাতাল আসতে আসতে সিদ্ধান্ত নেয় দেরিতে এবং ওজার কাছে গিয়ে এরপর তারা কিন্তু মারা যাচ্ছে। এরপরে আসেন যে অ্যান্টিভেনম। প্রত্যেক সরকারি হাসপাতাল এবং সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম রয়েছে, তাহলে আপনারা সরাসরি সরকারি হাসপাতাল কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসুন। আর পঞ্চম যেটা শেষে বলবো যে আমাদের প্রিন্ট এবং মিডিয়া কর্মী যারা আছেন, আপনারা সঠিক তথ্য প্রচার করেন, কখনো ভুল তথ্য দিয়ে প্রচার করবেন না। প্রতিদিন সংবাদপত্রে একটা নিউজের হেডিং দেখলাম যে আসছে রাসেল ভাইপার, ঢাকার দিকে আসছে রাসেল ভাইপার। আসলে রাসেল ভাইপার সাপ যে পানি দিয়ে কখনো সে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, সে সাধারণত মাইগ্রেট করে তার যেখানে খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে সে তার সুইটেবল কন্ডিশন মনে করে। তাই এই বিষয়টুকু আমরা জনগণকে সতর্ক করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।